একমাত্র ইরান, আমেরিকা এবং ইসরায়েল তাদের গোলামি করে না। তাছাড়া আপনি সবগুলা দেশ দেখেন, তাদের দেশে আমেরিকার ঘাঁটি আছে, ইসরায়েলে গোলামি করে, আমেরিকার গোলামি করে। দেখেন না, ডোনাল্ড ট্রাম্প যখন আসছিল, আরব দেশের মেয়েগুলো, যেখানে পবিত্র স্থান মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, সে একজন কুফফার শাসককে আমন্ত্রণ জানাইতে মেয়েগুলো চুলগুলা খুলে চুল দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। অনেকে ভিডিওটা দেখছেন। চুল খুলে মেয়েরা, যুবতী মেয়েরা চুল খুলে, সুন্দরী যুবতী মুসলমানদের মেয়েরা একটা খ্রিস্টান শাসককে, একটা ইসলামের দুশ্মনকে যে চুলগুলো দিয়ে, মানে চুল নেড়ে নেড়ে, মাথার চুল নেড়ে নেড়ে স্বাগতম জানায় ভিতরে ঢুকাচ্ছে। অসংখ্য মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। এটা আবার কেমন শাসক? মুসলিম শাসক। তুমি একটা অমুসলিম শাসককে এভাবে মুসলমান মেয়েদের চুলগুলো খুলে তাদেরকে স্বাগতম জানাচ্ছ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। কত বড় জঘন্য অপরাধ। আল্লাহর হাবিব বলেছেন, ইজা মুদিহাল ফাসিক ইহতাজ্জা আরশুর রহমান, যখন ফাসিক ফুজ্জারকে, কোন জালেমকে সম্মান করে, ওয়াইলিং করে, ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আজকে ওই কুফফারদেরকে দেখা যায় আরবের বহু দেশ ওয়াইলিং করে, এদেরকে আমরা তোষামত করে, কথা কোন ঠিক কিনা? এর দ্বারা আল্লাহর আরশ কেঁপে ওঠে। আর একমাত্র ইরান এমন এক দেশ, ইরান, আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, কাউকে তোয়াক্কা করে না। আল্লাহ আপনি ইরানকে বিজয় দান করেন, আমিন করেন, আমিন করেন। যদি ইরান পরাজিত হয়, যদি ইরান পরাজিত হয়, তারপরে দেখবেন পাকিস্তান ধরবে। আর যখন পাকিস্তান ধরবে, ভারতের মোদি বসে থাকবে না, শেষ পর্যন্ত বাংলাদেশের রেহাই পাবে না, কথা কোন ঠিক কিনা? কারণ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। আজকে দরকার ছিল, আজকে পাকিস্তান আর আফগানিস্তান ভাই ভাই ঝগড়া করে। আরে ভাই ভাই ঝগড়াগুলোর কাজটা কি? প্রতিবেশী যারা আছে তারা অন্তত সমাধান করে দিবে, অথবা নিজেরাই বলবে অন্তত রোজার মাসে আমরা চুপ থাকি, আর পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ঝগড়া করবো না। আমরা পাশাপাশি দেশ, আমরা আফগানিস্তানও মুসলিম, পাকিস্তানও কি মুসলিম, এরা মারামারি করতেছে। এখানে কাজ ছিল যে তৃতীয় পক্ষ গিয়ে হলো সমাধান করে দেওয়া তাদের মধ্যে, তা তো করছে না। প্রিয় ভাইয়েরা, তো আমাদেরকে কুফার আক্রমণ করবে না কেন? আজকে আমরা নিজেরা মারামারি করি। দরকার ছিল এই যে ইরানে হামলা করেছে আমেরিকা, প্রথমে হামলা করেছে ইসরায়েল। ইরান কিন্তু আগে হামলা করেনি, আপনারা জানেন। এর আগে একবার ইরানকে হামলা করেছিল ইসরায়েল, আমেরিকা সহ আসছে মারার জন্য। মানে গায়ে পড়ে এরা ইচ্ছাকৃতভাবে, আমেরিকা একটা এমন সন্ত্রাসী রাষ্ট্র, এরা কোনো মুসলমানদের ভালো দেখতে পারে না। মুসলমান উন্নত হোক, কোনো মুসলিম রাষ্ট্র সবল হোক, এরা দেখতে পারে না। এরা ইচ্ছাকৃতভাবে হামলা করে। এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জালিম, বড় সন্ত্রাস, কথা কোন ঠিক কিনা? আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জালিম, বড় সন্ত্রাস। ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বড় জালিম, বড় সন্ত্রাস, কথা কোন ঠিক কিনা? বেরি এরা বিনা কারণে, বিনা উস্কানিতে একটা মুসলমান রাষ্ট্রকে বিনা কারণে হামলা করে, ইরাককে হামলা করে ধ্বংস করে দিয়েছে। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশ তারা ইচ্ছাকৃতভাবে হামলা করে। আলহামদুলিল্লাহ, ইরান যে শক্তি প্রদর্শন করেছে, আল্লাহ তৌফিক দিয়েছেন। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতু মিন কুওয়াহ ওয়া মিনার রিবাতিল খাইল, আল্লাহ তাআলা বলেছেন সর্বোচ্চ শক্তি, ক্ষমতা অর্জন করে রাখো। কুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাল কুওয়াতার রামি, কুওয়াত হলো রমি, যারা দূর থেকে আক্রমণ করা যায়, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, পাওয়ারফুল ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক, এটা হচ্ছে দূরত্বে আক্রমণ করা যায়। এমনকি অর্থাৎ যুদ্ধের যত সরঞ্জাম আছে, এই সরঞ্জামগুলা তৈরি করে রাখো। এটা কার নির্দেশ বলেন? তুরহিবুনা বিআদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যাতে তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু তারা যেন ভয় আতঙ্ক থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘোড়া চালানো শিখো। এখন কি ঘোড়া যুদ্ধ আছে? বলেন, এখন ঘোড়া যুদ্ধ আছে? এখন তরবারি যুদ্ধ, ঘোড়া তীরের যুদ্ধ না, এখন অত্যাধুনিক অস্ত্র যুদ্ধ। এই জন্য মুসলমানরা যেন তাদের সন্তানগুলোকে জঙ্গি বিমান কিভাবে চালায়, যুদ্ধের বিমান কিভাবে চালাতে হয়, শিক্ষা দেওয়া ইমানি দায়িত্ব। এটা নবীর নির্দেশ। এটা কার নির্দেশ? নবীর নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম মেহরাব। বলেন, এটার নাম কি? মেহরাব মানে নামাজ পড়ার জায়গা নাকি? না, মেহরাব মানে হচ্ছে অস্ত্র রাখার জায়গা। বলেন, কি বলছি? মেহরাব মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর বল্লমগুলো, যুদ্ধের ডালগুলো এখানে রাখতেন, রেখে ওই সাহাবীদেরকে এই যুদ্ধের ডালগুলো দিয়ে, তীর দিয়ে, ধনুক দিয়ে
সাহাবীদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতেন যাতে কোনো কুফফার শক্তি মুসলমানদের উপর আক্রমণ করতে না পারে। যেরকম সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা জিহাদ থেকে দূরে সরে গেছে, জিহাদটাকে সন্ত্রাস বলে চালিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন না? না, জিহাদ আর সন্ত্রাস কি না? একরকম না। যে সন্ত্রাস হচ্ছে মানুষকে আক্রমণ করা, আর জিহাদ হচ্ছে ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক। এই কথাটাকে বুঝাচ্ছে কিনা? সন্ত্রাস মানে কি? আক্রমণ করা। সন্ত্রাসের কাজ কি? ইরানে আক্রমণ করছে কি আগে? কারা করছে বলেন না? ইসরায়েল করছে, আমেরিকা করছে। ইরান জবাব দিতে প্রতিহত করেছে। যারা প্রতিহত করে আক্রমণ করে না, ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা যুদ্ধ ছিল ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক। আক্রমণাত্মক কোনো যুদ্ধ নবীর জীবনে পাওয়া যাবে না। কুফফাররা মুসলমানদের উপর আক্রমণ করতে চাচ্ছে, আর মুসলমানরা উপযুক্ত জবাব দিয়েছে। মুসলমানরা উপযুক্ত জবাব দিয়েছে ঈমানের দাবি। কথা কোন ঠিক কি না? আর এটাই বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করে রাখো, তোমাদের সামরিক শক্তি অর্জন রাখো, তোমাদের ফোর্সগুলোকে সাজিয়ে রাখো, সাজোয়া যানগুলোকে তৈরি করে সাজিয়ে রাখো। আজকে ইরান সেটা করেছে। সমুদ্রের নিচে পর্যন্ত এদের ক্ষেপণাস্ত্র এদের লুকিয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? এদের মিসাইলগুলো মাটির গভীরে পর্যন্ত এরা সেখানে স্টক করে রেখেছে, যাতে কোনো কুফফার শক্তি আক্রমণ করে উপযুক্ত জবাব দিতে পারে। আজকে যেই কাজটা মুসলমানদের, সব মুসলমানদের কম খেয়ে হলো, আজকে বলেন দেখি শ্রেষ্ঠ শক্তির নাম কি? পারমাণবিক শক্তি। বলেন না? মুসলমানদের এবং যুদ্ধের, বর্তমানের যুদ্ধের শ্রেষ্ঠ শক্তির নাম কি? কি কারো সন্দেহ হয় নাকি? কুফফার রাষ্ট্র পারমাণবিক বানাইলে অসুবিধা নেই, অনুমতি লাগে না, হেতারা অনুমতি। আর মুসলমান পারমাণবিক শক্তি অর্জন করতে চাইলে তাদের উপরে বিপদ, এদেরকে দিবে না। কারণটা কি রে ভাই? তোমরা বানাইতে পারবা আত্মরক্ষার জন্য, আমরা বানাতে পারবো না কেন? আজকে গবেষণা আসছে, ইরান, যদি ইরানের উপরে পারমাণবিক শক্তি অর্জন নিষিদ্ধ আছে, কিন্তু ইরান আলহামদুলিল্লাহ পারমাণবিক শক্তি অর্জন করে ফেলেছে। আল্লাহু আকবার করো। এরা কাফেরদের অনুমতির জন্য বসে থাকে নাই। এই জন্য পৃথিবীর প্রতিটি মুসলিম শাসকের দায়িত্ব হচ্ছে, কম খেয়ে হইলেও, কম বেতন নিয়ে হইলেও, কম বিলাসিতা করে হলেও আমাদেরকে আল্লাহর বিধান ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া, সর্বোচ্চ শক্তি অর্জন করো। আর পৃথিবীতে বর্তমান সর্বোচ্চ শক্তি হলো পারমাণবিক শক্তি। এজন্য আমাদের কর্তব্য হচ্ছে, পৃথিবীর প্রতিটি মুসলিম শাসকের কর্তব্য হচ্ছে পারমাণবিক শক্তি অর্জন করতে হবে আত্মরক্ষার জন্য। কথা বল ঠিক কিনা? যাদের পারমাণবিক শক্তি আছে তাদের উপরে হামলা করতে চিন্তা করে, কারণ পরে জানি কত ধানে কত চাল, কি জানি বিপদ হয়। কথা বুঝছেন? প্রিয় ভাইয়েরা, পাকিস্তান পারমাণবিক শক্তি আছে বলে ভারত, যদি পাকিস্তানের পারমাণবিক শক্তি না থাকতো, ভারত যে কোনো মুহূর্তে পাকিস্তানে গিলে ফেলতো। পারমাণবিক শক্তি আছে বলে সাহসটা করে না। আল্লাহু আকবার বলেন না? এই জন্য আমাদের বাংলাদেশ, যদি আমরা পারমাণবিক শক্তি অর্জন করতে পারি, তাহলে আমাদের দিকেও কেউ চোখ রাখিয়ে তাকাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে শক্তি। এটা কার নির্দেশ বলেন? নাকি ইমাম সাহেব বানাই বলতেছে? ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া। পৃথিবীর যে সময় যে শক্তিটা কাফেররা সবচেয়ে কুফফার বেশি ভয় পাবে, সেই শক্তিটা অর্জন করা ফরজ না নফল? বলেন না, ফরজ না নফল? এটা আল্লাহ নির্দেশ করেছেন। প্রিয় বন্ধুগণ, আমরা দোয়া করি, আল্লাহ ইরানকে আপনি বিজয় দান করুন, সন্ত্রাসী ইসরায়েল আমেরিকাকে আল্লাহ পরাজিত করুন, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করুন। আল্লাহ না করুন যদি ইরান হেরে যায়, মনে রাখবেন আরব বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্র কথা বলার সাহস পাবে না, একমাত্র ইরান কথা বলে। ইরান যদি হেরে যায়, তারপরে পাকিস্তানকে ধরবে, পরবর্তীতে শব্দ গোলাম হয়ে যাবে, তারপর আফগানিস্তান ধরবে। আবার যদি আফগানিস্তান থেকে মাইর খেয়ে গিয়েছে, আবার তারা আক্রমণ করবে। প্রিয় ভাইরা, যদি আজও মুসলমান একত্রিত না হয়, ঐক্য না হয়, আমাদের অধঃপতন সামনে। আল্লাহ তাআলা মুসলিম শাসকদেরকে, মুসলমানদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুক। আমিন বলি, আমিন বলি।